এবিসি লাইসেন্স রেজিস্ট্রেশন করার জন্য আমি এবিসি লাইসেন্স লিখে ওয়েবসাইটে গেলাম। যার পরে আমি এখানে দেখুন উপরে রেজিস্ট্রেশন বাটন লেখা আছে, এই যে বাম পাশে, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখুন একটা ফর্ম দিল, যে এই যে ফুল নেম। ঠিক আছে, তো এই ফুল নেমটা আমি সুন্দরভাবে লিখবো এনআইডি কার্ড অনুযায়ী। লেখার পরে খুব সুন্দরভাবে লিখবেন, এটা ভুল হলে কিন্তু আপনার অরিজিনালি ভুল হবে আর এটা এডিট করা সম্ভব না। এই জন্য আপনারা সুন্দরভাবে এটা লিখবেন। তো আমি লিখলাম, লেখার পরে মেলই থাকবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন আমি যে ভাইয়ের আবেদনটা করছি সেই আবেদনটা করার জন্য আমি ওই ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, আপনারা আপনাদের নিজেরটা দিবেন। দেওয়ার পরে দেখুন নাম্বারটা মিলাই নিলাম যাতে ভুল না হয়, এবং একটা ইমেল আইডি লাগবে। ঠিক আছে, যেহেতু ওই ভাইয়ের ইমেল আইডিটা আমার কাছে নেই, পরে আমি ফোন দিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এখন বসাই দিলাম ওই ভাইয়ের ইমেল আইডিটা। এর জন্য আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো পাসওয়ার্ডটা আমি হাইড করলাম। করার পরে দেখুন আবারও একটু বুঝে নেন, নামটা সুন্দরভাবে লিখবেন, নিখুঁত যেন ভুল না হয়, এবং মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এগুলো সব সুন্দরভাবে হওয়ার পরে দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে দেখুন একটা ওটিপি কোড ওই ভাইয়ের নাম্বারে গিয়েছে। তো যেহেতু ওই ভাইয়ের নাম্বারে আমি একটা ফোন দিয়ে এই 4 সংখ্যার এই পিনটি নিব। তো ফোন দিলাম ভাইকে। ফোন দেওয়ার পরে তিনি আমাকে যে ওটিপিটা বললো সেই ওটিপিটা আমি এখানে বসাই দিলাম। তো বসানোর পরে আমি এখন ভেরিফাইতে ক্লিক করব। দেখুন ডান পাশে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে ক্লিক করব। ঠিক আছে, এই যে মার্ক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাকে লেখা দিবে যে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল। ঠিক আছে, এখন আমি আইডিটি লগইন যদি করতে চাই করলাম। তো আমি আপনাদের লগইন করেই দেখাই, কারণ আমি অনেকেরই আইডি আছে এজন্য আমরা সেভ করি না। তো আমি এখন লগইনে ক্লিক করলাম, করার পরে তার মোবাইল নাম্বারটা দিব এবং আমি যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেটা দেব। দেখুন অনেকগুলো আছে, যেহেতু আমি এভাবেই অ্যাপ্লাই করে দিই সবার। তো এবারে লগইন করার পরে দেখুন ভাইয়ের আইডিটা চলে আসছে। আমি সেভ দিলাম না, এই যে লাভলু মন্ডল। আশা করি বুঝতে পারছেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব